স্যার, এই নেন আপনার চা। স্যার, যদি মনে কিছু না করেন তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো। স্যার, আপনি তো এই বড় অফিসে চাকরি করেন, আপনি কয় টাকা স্যালারি পান, আপনার কর্মচারীদের কয় টাকা স্যালারি দেন, যদি একটু বলতেন তাহলে আমার জন্য খুব ভালো হইতো। আমার কয় টাকা স্যালারি দেয়, আমার লগের লোকের কয় টাকা স্যালারি দেয়, এটা জানি না তুই কি করবি? তুই সামান্য একটা চাউলা আতার ব্যাপারে ইয়া জাহাজের খবর নেস? স্যার, আপনি রাগ করতেছেন কেন? আমি একটু জানতে চাইতেছি, বললেই তো হয়ে যায়। হ্যাঁ বেটা, আবার তুই আমার প্রশ্ন করস আমার বেতন কয় টাকা এটা তোর কাছে কই দিব? ধর বেটা, তুই আমার চা খাওয়ার মুঠে নষ্ট করে দিছস। ধর তোর চা তুই এই খা, সারা ফকিনি করতে এসে। কি এমন গোপন কথা জানতে চাইছি বললো না, চা না খেয়েও চলে গেল। ভাই এক কাপ চা দিও তো। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি দিতেছি। স্যার, এই নেন আপনার চা। স্যার, একটা কথা জিজ্ঞাসা করি, যদি কিছু মনে না করেন? হ্যাঁ বলো। স্যার, আপনি তো এই কোম্পানিতে চাকরি করেন, আপনি কয় টাকা স্যালারি পান, আপনার সাথে লোকজন কয় টাকা স্যালারি পায়, যদি একটু বলতেন তাহলে আমার জন্য ভালো হইতো। তুমি এই ফুটপাতে চা বিক্রি করো, আমি কত টাকা স্যালারি পাই আর এই অফিসে কে কারে কত টাকা স্যালারি দেয় সেটা জানে তুমি কি করবা? যাও চা বিক্রি করো। স্যার, আপনি এমন করেন কেন? আপনি এই কোম্পানি থেকে কয় টাকা স্যালারি পান, সত্যি কথা বললে আমার জন্য অনেক বড় একটা উপকার হইতো। আরে ব্যাককল, তুই এই কথা শুনে কি করবি? আমার স্যালারির কথা তো আমি ঘরেই বলি না, আর তুই তো একটা সামান্য চাওয়ালা, তুই এই কথা শুনে কি করবি? আর স্যালারির কথা কি কেউ কাউকে বলে? আর তুই আমার বারবার একই প্রশ্ন করতেছস। স্যার, আপনি প্রতিদিন তো আমার দোকানে চা খাইতে আসেন, আপনি সত্য কথা বলেন, কসম আপনি আমারে বিশ্বাস করেন, এই কথা আমি কারো কাছে বলবো না।